guys, welcome back to the channel Daily Prime Hangama. আমি প্রতীক্ষা চক্রবর্তী। Today's Daily Prime Entertainment News headline এ আপনাদেরকে স্বাগত জানাই। টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ তার জন্মদিন পালন করলেন দুস্থ শিশুদের সাথে। গল্ফ গ্রিনে একটি বস্তির 220 জন শিশুকে তিনি শীতবস্ত্র দান করলেন। তার এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। বলিউড অভিনেতা অক্ষয় কুমার দশমবার সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে কাজ করতে চলেছেন। তিনি রিসেন্টলি শুট শুরু করেছেন বচ্চন পান্ডে নামে একটি নিউ সিনেমার। তার এই সিনেমার শুটিং এর ছবি তিনি শেয়ার করেছেন। দু বছরের মধ্যেই পাল্টে যাবে কলকাতা মেট্রোর নকশা। চলতি বছর ডিসেম্বর মাসেই শোনা যাচ্ছে শিয়ালদা মেট্রো চালু হয়ে যাবে, এমনটাই আশ্বাস দিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সঙ্গে থাকুন, ফিরে আসছি ব্রেকের পর। জলই জীবন। আমাদের শরীরের 70% জল, তাই জলের প্রয়োজনীয়তা অপরিসীম। কখনো কি মনে প্রশ্ন জাগে, পানীয় জলে পিএইচ ও ওআরপির মাত্রা ঠিক আছে তো? আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালকালাইন ওয়াটার, যার পিএইচ লেভেল 7.5-এর উপরে এবং ওআরপি লেভেল মাইনাস, এমন জল পান করতে হবে, যা আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে। এই জল পাবেন অ্যাপেক্স টেকনোলজির ওয়াটার এটিএম থেকে। ঠিকানা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে, গোষ্ঠপাল মূর্তির পাশে, শিলিগুড়ি। মানুষের জীবন বাঁচাতে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে সম্পূর্ণরূপে কন্টেনমেন্ট জোন করার রায় দিলেন কলকাতা হাইকোর্ট। তাই এবছর গঙ্গাসাগর মেলা আর হচ্ছে না। কেআইএফএফ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অভিনেতা শাহরুখ খান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে সে কথাই জানালেন। আগামীকাল বিকেল 4টায় অভিনেতা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে। আজ অবশেষে বাড়ি ফিরলেন আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। তার বাড়ির সামনে তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। তিনি উঠলেন হাসপাতাল থেকে বেরিয়ে, হাসপাতালের সমস্ত কর্মীদেরকে এবং চিকিৎসকদের ধন্যবাদ জানালেন। আর তিনি এটাও জানালেন তিনি এখন সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতের দিকে তাপমাত্রা নেমে সর্বনিম্ন 16 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে।